তা গরম পড়েছে, স্নান করে ঘরে আসতে পারবো না। কলেজ জলে গা ভেজে রয়েছে না ঘেমে ভিজে গিয়েছে তা ধরতে পারবো না। এই সমস্যা কি শুধু আমার একার? আপনাদেরও? তাহলে চুপ করে রয়েছেন কেন? মুখ খুলতে হবে। এই মুখ না খুললে এই সমাজের কিচ্ছু হবে না। চলেন আমরা নতুন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আবেদন করি, বিচার চাই বিচার। আজকে দেখেন এই শীতের সময় জম্মে শীত পড়তেছে, গরমের সময় ফাটায় গরম দিচ্ছে, আর এই ঝড় বর্ষার সময় বর্ষায় পুরোই নিয়ে যাচ্ছে। তা কেন হবে? তোমরা একটা ঠিক করে আসো, যেদিন সকালবেলায় গরম দিবা সেই দিন দুপুর বেলায় তোমরা শীত দিবা, সন্ধ্যেবেলায় বর্ষা দিবা, সেটা একরকম। আর সব অন্য ডিপার্টমেন্টের কথা তো বাদ দিলাম, শরৎ আর এই হেমন্ত, এদের দুটোর ঘরে তালা মারা। আপনি যাবেন কোনো কমপ্লেন নিয়ে, দেখবেন লোক নেই। কবে এই ডিপার্টমেন্টের লোক কম আছে, কদিন পরে অল্প অল্প করে কাজ হবে। কেন মানবো কেন? তাহলে সরকারের উচিত নতুন চাকরিতে লোক বহাল করা। তাহলে আপনারা ইন্টারভিউ নেন, পরীক্ষা হোক, তাতে যারা পাশ করবে তারাই আবার চাকরিতে ঢুকবে। তা কেন করবেন না? এখন নতুন সরকার এসেছে, এখনই সুযোগ। চলেন আমরা জানাই, আমরা এ কষ্ট মানতে পারতেছি না। এই দিন বেলা এরম জম্মের গরম, শীতের সময় গিয়ে শীত, কিরাম মানানসই কাজ মানতে পারতেছি না। আপনারা যদি আমার সঙ্গে এক সহমত হয়ে থাকেন তাহলে আমার কমেন্টের মাধ্যমে জানান। প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতেই হবে। তাহলে যদি এই আমাদের এই কষ্ট থেকে আমরা মুক্তি পাই, বলতেছেন? চলেন আমরাও দেখবো, আমরাও লড়বো, না লড়লে কোনো ফল নেই।